আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামরুজ্জামান খান তুহিন, খান হোমিও ফার্মেসির স্বত্বাধিকারী। আজকে আপনাদের মাঝে কমন কয়েকটি বিষয় নিয়ে তুলে ধরবো, যেগুলো মাথায় নিয়ে থাকবেন, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাই। যেমন অনেকেই বলে মাথা ব্যথা করছে, মাথা পেইন করছে। একটা সাইডে করছে বা একটা পুরো সাইড বা অর্ধেক অংশ। তো আপনারা হয়তোবা দেখা যাচ্ছে যে অনেকেই করে কি, অ্যালোপ্যাথি ফার্মেসিতে গিয়ে নাপা, প্যারাসিটামল কিংবা টাফনিল জাতীয় ওষুধগুলো খেয়ে নেয়। কিন্তু তারা জানে না যে আসলে এক এই ব্যথাটা করে কি কারণে? মাথা ভারী হয়ে যায় কি কারণে? অনেক কারণ আছে। তার মধ্যে মোটামুটি কারণগুলো হলো, কোনো ব্যক্তির যদি প্রেশার বেশি থাকে, প্রেশার মানে ব্লাড প্রেশার, বিপি কম বা বেশি হলে এই সমস্যা হতে পারে। ডায়াবেটিসের সমস্যা যদি থাকে তো এই সমস্যাগুলো আসতে পারে। রক্তে কোলেস্টেরল পরিমাণ অর্থাৎ লিপিড প্রোফাইল যেটা বলা হচ্ছে সেটা এলডিএল, এইচডিএল এটা বেশি হলেও হতে পারে। ট্রাইগ্লিসারাইডের সমস্যা যদি হয় তাও হতে পারে। থাইরয়েডের সমস্যা বা প্যারাথাইরয়েড এরকম অনেক বিষয় আছে যেই বিষয়গুলো মানুষ জানে না। এগুলোর কারণে কিন্তু মাথা ব্যথা করে, পেইন করে। কিন্তু সাময়িক ভালো থাকার জন্য কিন্তু মানুষ করে কি টাপনিল বা ব্যথানাশক কিছু ওষুধ খেয়ে নেয় মাথা সারানোর জন্য। কিন্তু এটা সম্পূর্ণ ভুল থিওরি। তাদের উচিত প্রতি বছর অন্তত ২ থেকে ৩ বার পুরো বডিটা চেক করা উচিত। পুরো বডি চেক মানে পা থেকে মাথা পর্যন্ত ওই শত, শত পরীক্ষা না। ৬ থেকে ৮ টা পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো করলেই বোঝা যায় যে আসলে আপনার শরীরের কন্ডিশন কেমন আছে। তার মধ্যে যেমন পিসি একটা, ডিসি, এসজিপিটি, এসজিওটি, লিপিড প্রোফাইল চেক, HbA1c টেস্ট এইগুলো। এই চেকগুলো প্রত্যেকটা সুস্থ মানুষের উচিত প্রতি বছর ২ থেকে ৩ বার করা উচিত। তাহলে বোঝা যায় যে তার শরীরের কন্ডিশন কেমন আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।